এই প্রথমবার ওম আর আমি মানে আমরা মাম্মা বেটু একসঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছি, তাও আবার শুধুমাত্র কিন্তু দুজনে, মানে ওর পাপা ছাড়া। তো যাই হোক, আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর মা আজকে চলে এসেছিলো, মা জানতো না আমরা বেরাবো। তো যাই হোক, মা তো চলে গেল বাড়ি আর আমরা এখন চলে আসছি কিন্তু একটা বোটিংয়ের এখানে। তো দেখো টিকিটটা তোমাদের একবার দেখাই, মা রক্ষাকালী ওয়াটারিংস, এইটা বাবুঘাট, ফেরারিঘাট আর কলকাতার মানে কয়েকটা জায়গায় আরতি দেখাবে আর একটু 2.5 ঘন্টার একটা মানে রাইড বলতে পারো, যেখানে কিন্তু আমাদের চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস আর ঝালমুড়িও খাইয়েছিল। তো সবটাই শেয়ার করবো, আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের কলকাতায় এরকম একটা ওয়াটারিংসের জন্য কিন্তু আমাদের দারুণ একটা লাগছে, মানে ঠিক সুন্দরবনে যেমন সারাটা দিন রাত মানে থাকা হয় তোমার স্টিমারের মধ্যে বা লঞ্চের মধ্যে বলতে পারো, তো সেই রকমই কিন্তু আমরা এইটার মধ্যেও রাইড করব, যেটার মধ্যে আমরা 2.5 ঘন্টা থাকবো। আর বিশ্বাস করো এখানে দারুণ লেগেছিলো, ইভেন মাইকে গান গিয়ে কিন্তু তোমাদের মনোরঞ্জনও করে দেবে। তো চলো যাওয়া যাক আর সবটা শেয়ার করব, অবশ্যই পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ফার্স্ট এতে লঞ্চে উঠে পড়েছি, তো এখান থেকে আমরা যাবো এখন বাবুঘাট। তো চলো যাওয়া যাক। আর কতটা সুন্দর পরিবেশটা দেখতেই পাচ্ছ, সূর্যের আলো কি সুন্দর গঙ্গার আর জলটাকে লাল লাল করে দিয়েছে, ভীষণ ভালো লাগছে। ওম তো কিন্তু ওম এটা নিয়ে সেকেন্ড টাইম উঠছে, বাট এতক্ষণে এটা ওর প্রথমবারই, এরকম ধরনের রাইডিং ও কখনোই করেনি, বিশেষ করে ওয়াটার রাইডিং। আর ও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিল এখান দিয়ে জল দেখে, বলছিল খালি মা ওয়াটারে কি আছে, আমি বললাম ক্রোকোডাইল আছে, একদম বদমাইশি করবি না, উঠে আসবে। তো এটা শুনে কিন্তু একটু একটু ভয় পেয়ে চুপচাপও থাকছিল। তো যাই হোক চলো, আমরা এখন কিন্তু ফাইনালি এসে গেছি আর এখান থেকে আমরা এখন সোজা যাব বাবুঘাটে। তো চলো, মানে বাবুঘাটেই এসে গেছি, এখানে নামছি আর কি, তারপরে আবার টিকিট করা হবে আর টিকিট করে যাওয়া হবে। আর আমাদের টিকিটের প্রাইস ছিল মাত্র 199। আর এই কলকাতা করে কিন্তু ভীষণ ভালো করেছে, কারণ এরকম 2.5 ঘন্টার ট্রিপ কিন্তু আমরা সবাই টুকিটাকি করতেই পারি, সানডে হোক বা স্যাটারডে বা যে যার যেরকম ছুটি থাকে। আর ভীষণ ভালো লাগবে, বিশেষ করে এখানে যে মানে নিজের গলায় গান গেয়ে শোনাবে আর গান শুনতে শুনতে তোমাদের 2.5 ঘন্টা কি করে পার হয়ে যাবে গঙ্গার এই মনোরম পরিবেশের মধ্যে, তোমরা কিছু বুঝতেই পারবে না। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, নাচা গানা সবই হয়েছে বিশ্বাস করো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সবটা কিন্তু জানতে পারবে আর দেখতে পারবে। তো দেখো ফাইনালি আমরা এসে গেছি আমাদের রাইডিংসের জন্য, মানে ওয়াটারিংসের জন্য। তো চলো এখন এক এক করে সব উঠে পড়ছি, আর উঠতে গিয়ে একটু বেশি ভয় লাগছিল। চলো পুরো লুকটা একবার তোমাদের দেখাই, কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো, লাইটিং ফাইটিং দিয়ে, মানে গঙ্গার মাঝে একদম ঝলমলে একটা মানে কি বলবো লঞ্চ বলতে পারো। তো চলো তোমাদের লঞ্চে ওঠার পর আমাদের এখানে 10-15 মিনিট ওয়েট করতে হয়েছিল, কারণ আরও অনেকেরই আসার ছিল। তো আমাদের গ্রুপ তো আমরা সব এই সাইডে বসে পড়েছি আর এখানে গান গাওয়া শুরু হয়ে গেছে। আর গান করতে করতে কিন্তু আমাদের লঞ্চটাও স্টার্ট হয়ে গেছে, খুবই ধীর গতিতে লঞ্চটা চলছিল। আর গান শুনতে শুনতে মানে লঞ্চের চারপাশে মানে গঙ্গার ভিউ দেখো আর গান শোনো, আর মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু তোমাদের মনটা ভীষণ ভালো হয়ে যাবে। আমার তো হয়েই গেছিলো। যাই হোক তারপরে দেখো আমাদের হাতে একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে, আমার জন্য বড় আর ছোটদের জন্য ছোট ছোট। তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছে লিকার চা, যেটা খেতে লেগে গেছে। আর তারপরে এসে গেছিলো দেখো ঝালমুড়ি। তো এখানে ঝালমুড়ি বলতেই মশালা মুড়িটা আর কি। আর তারপরেই ব্যাস ওমের বাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি, ওমের পেয়ে গেছে টয়লেট। আর এখন এসে টয়লেটে এসে হাজির হয়েছি আমরা, এখানে কিন্তু সব কিছুই রয়েছে দেখো, গিজার থেকে আরম্ভ করে শাওয়ার সবই রয়েছে। যাই হোক ওমের টয়লেট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আবার উপরে। তো টয়লেটটা ছিল লঞ্চের একদম নিচের দিকের একটা ফ্লোর মতন করা ছিল সেখানে। তো চলো আমরা এখান দিয়ে আমরা এখন উঠে যাই, এখানের ভিউটা কি ভালো লাগছে। এখানে ওম আর আমি কিছুক্ষণের জন্য বসে গেছিলাম, এত ভালো লাগছে এখানটা বসে সব কিছু দেখতে, ভয় কিছু লাগছিল না, বাট ভালো ভীষণ লাগছিল। তো দেখতেই পাচ্ছ ওম আমি বসে বসে এখানটা এনজয় করছি। তো যাই হোক চলো এবার উঠে এবার যাওয়া যাক। আর এখানে দেখো আমার মা ওকে আমসত্ত্ব দিয়েছিল, যেটা এখানে এখন লঞ্চেই বসে ওকে খেতে হবে। তো যাই হোক এটা খেতে লেগে গেছে, প্যাকেট সমেত খেতে লেগে যাচ্ছিলো, দেখো আবার প্যাকেট ছিঁড়ে বার করেছি আমি। তারপর এখানে গঙ্গা আরতি দেখছিলাম, ভীষণ সুন্দর লাগলো, প্রথমবার কিন্তু আমি গঙ্গা আরতি দেখলাম। আর এটা হলো বাবুঘাটের কাজটা মনে আই থিঙ্ক সো, আমি এটা মনেও করতে পারছি না, মানে আমি এতগুলো ঘাট আসলে নামগুলো ঠিক জানি না। তো যাই এখানে কিছুক্ষণ লঞ্চটা ওয়েট করছিল আরতি দেখার জন্য, পুরো আরতি দেখার পর তারপরে এখান দিয়ে বেরিয়েছিলাম। আর এই আরতিটা কিন্তু আমি ফেসবুকে অনেককেই শেয়ার করতে দেখেছিলাম, বাট অ্যাট লাস্ট আমিও সামনে থেকে দেখছি। আর তারপরে এই যে আবার একটু শুরু হলো, সবাইকে তোমাদের একবার দেখিয়ে দিই যে আমরা কারা কারা এসছিলাম। তো এই যে আমাদের সবাই এখানে হাই হ্যালো করছে, দেখতেও আচ্ছা সবাই এনজয় করছে আজকের এই পরিবেশটা, মানে এই আরতি আমরা সবাই মিলে দেখছি, খুব মুগ্ধ মনে দেখছি বলতে পারো, মানে মন মুগ্ধ করা একটা সিচুয়েশান এখানটা। তো তারপরে যাই হোক আরতি শেষ হবার পর আবার কিন্তু আমাদের লঞ্চে গানা বাজানা শুরু হয়ে গেছে, আর তারপরে কিন্তু ডান্সও শুরু হয়ে গেছিলো, সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল। আমি তো ভাবছিলাম এই নাচানাচির জোরে না ডুবে যাই
তো যাই হোক, এখানে কিন্তু নাচানাচি শুরু হয়েছিল। ওম এখন একটু ঝালমুড়ি খাওয়ার চেষ্টা করছে আর কি, দেখো বেছে বেছে ফেলছে, খাচ্ছে, এই করছে আর কি। তো ওর জন্য আমি একটু বিস্কিট নিয়ে গেছিলাম, সেটাও খাইয়ে দিয়েছি। আর সবাই এখানে গানের সাথে সাথে তালি বাজি আড্ডা, মানে বলতে পারো লঞ্চের মধ্যে আমাদের আড্ডাখানা জমে গেছিলো। আর এই সবাইকে তোমাদের যে দেখাচ্ছি আর কি, এটা আমরা সবাই কিন্তু মানে দুর্গাপুজোর মহিলা কমিটির সদস্যরা মিলে আমরা সব যাওয়া হয়েছিল। আর তারপরে দেখো এই যে লঞ্চের ওপার দিয়ে কত কি দেখা যাচ্ছে, SBI। তো ধিমা গান চলতে চলতে কিন্তু ঢিংচাক গান শুরু হয়ে গেছিলো। মেনকা ঘুমটাতে দেখো সবার নাচ শুরু হয়ে গেছিলো। মেনকা গানটা যে সবার এত ভালো লাগবে বুঝতে পারিনি। যাই হোক, আমি তো ওখানে ভিডিও করছিলাম, বাট সত্যি বলতে আমি না এরকম বাইরে নাচানাচি করতে পারি না। মানে বন্ধুদের সাথে যদি আমরা বাড়িতে ফিস্ট করি তো আমি নিচে নেবো, বাট এরকম আমার পক্ষে হয় না, তো আমি করিও না। আমরা জাস্ট ভিডিও করছিলাম আর ওমো ভীষণ এনজয় করছিল এখানে। আর ওর জন্যই মেনলি আসা, যে ও আমরা এত জায়গায় বেড়াতে যাই, সব জায়গায় ওকে নিয়ে যাওয়া হয় না। টুকিটাকিগুলো ওকে মিস করানোটা আমার মনে হলো না ঠিক না, চল তোকে একটু মজা করি আনি। আর ওকে এমনিতেও বইতে না পড়ানো হয় ওয়াটার ভেহিকেলস, তো ওর ভীষণ ইচ্ছাও ছিল, যেমন ওর এরোপ্লেনে চাপার ইচ্ছা আছে, যেমন স্টিমারে চাপার ইচ্ছা আছে, তো সেরকমই একটা বলতে পারো ওর ইচ্ছা পূরণ করা। তো যাই হোক, তারপর দেখো আমাদের সবার হাতে একটা করে চিপস দিয়ে দিচ্ছিলো। এখানে চিপস দেওয়ার পর আমরা এখানে কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর এই যে কানেরটা দেখতে পাচ্ছ, মা কিন্তু দীঘা গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। আর মা আমার জন্য একটা বেনারস থেকে শাড়িও এনেছে, কোনো এক সময় ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেনারসের এই যে মহাকুম্ভ মেলা, সেখানের বেনারসি, তো সেটা অবশ্যই কিন্তু আমাদের দেখাবো। যেহেতু মা এলো আর গেল, সেই কারণে আর ওখানে ভিডিও করাটা হলো না। তো যাই হোক, এখান দিয়ে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এখানে কানের তালে তালে কিন্তু সবাই একদম মানে কী বলবো, গঙ্গার জলে যেমন এই লঞ্চটা ভাসছে, গানের তালে তালে কিন্তু প্রত্যেকে ভেসে চলেছে। হ্যাঁ, তো যাই হোক, চলো এবার তো আমার আমাকে নিয়ে একটু সামনেটা চলে এসে এখানটা বসতে কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো ওম কিন্তু এখানে সোয়েটার খুলে ফেলেছে, ও ভীষণ গরম করছিল, মানে এত নাচানাচি করে ফেলেছে। আজকে একটু পরিমাণে হাওয়া নেই, এত পরিমাণে গরম লাগছিল আজকে। তো এখানে দাঁড়িয়ে পড়েছিলাম একটুখানি ভিডিও করার জন্য। আর তারপর দেখো আর একটা জায়গায় নিয়ে এসছে আমাদের গঙ্গা আরতি দেখাবার জন্য। তো আমি তো যে ঘাটগুলোর নামই মানে বলতে পারবো না, ভুলে গেছি। যাই হোক, তারপরে ওম দেখো এখানে মানে ওর বাবার কেনা বিছানাতে শুয়ে পড়েছে। বাবা সত্যিকারে ভেবো না, ও বলছে এটা আমার গদি, আমি এখানে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়, আমি এখানে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো। দেখতেই পাচ্ছি এখানে শুয়ে শুয়ে বদমাইশি করে চলেছে। এই যে লাইটগুলো ঘুরছে না, ও না এই ডিস্কো লাইট ভীষণ পছন্দ করে। আর তার মধ্যে এখানে একটা বেড পেয়ে গেছে, ওই জন্য ওখানে ঘুমিয়ে পড়ছে। যে ঠিক আছে তুই ঘুমিয়েই থাক। তো এখানে শুয়ে শুয়ে দেখো দৃশ্য দেখছে, সবাই দাঁড়িয়ে আছে, ও একা মানে রাজার বেটা বসে আছে বেডের ওপর। তা আমি জন্য ভিডিও করছিলাম। তারপরে এখানে বসে থাকতে থাকতে কিন্তু আমাদের হাতে একটা করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, তো যেটা দেখে কিন্তু ও বেশ খুশি হয়। একটুখানি খাবে কিন্তু, এখন একটু। তো ওম তো এখানে কোল্ড ড্রিঙ্কসের মজা নিচ্ছে। আর এখানে ও বলছে যত ছবি তুলেছে সব কিন্তু আমাকে পাঠিয়ে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো। আর এখানে দেখো ওমের কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমপ্লিট হয়েছে। তো ওমের কিন্তু ওমকে এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার কোনো মানে ছিল না, কারণ ওর এখানে টিকিট হয়নি, কিন্তু ও সব কিছুই পেয়েছে এক্সট্রা। তো আমি আমার কোল্ড ড্রিঙ্কসটা রেখে দিয়েছিলাম, ওরটা থেকেই খেয়েছিলাম, যেহেতু ও তো আর সবটা খেতে পারে না। তো যাই হোক, তারপরে দেখো ওম কিন্তু এখানে একটা ছোট্ট পুচকি পেয়ে গেছিলো, তার সঙ্গে কিন্তু খেলাও করছিল। আর ওম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমাকে একটুখানি দূরে জায়গাটা দেখাচ্ছিল, বললো মাম্মা দেখো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখাচ্ছে আমাকে। আমি বলছি হ্যাঁ তুই দেখ কতটা সুন্দর লাগছে, এই রাত্রির অন্ধকারে গঙ্গার জলে যেন সব আলোগুলো ঝলমল করে উঠছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে। ওমের সাথে পুচকিটার ফোন ছুটি দেখে আজকে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু পাশে থেকো। আর হাওড়া ব্রিজটা কতটা ভালো লাগছে দেখো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।